আমরা যখন দেখি বিগত সরকারের আমলে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে দর্শনকারী বানানো হয়েছে, বানানো হয় নাই? তখন কি আপনারা ভেবে দেখেছেন রাষ্ট্র আলেমদেরকে ব্যক্তি সাঈদী রহমাহুল্লাহ নয়, মূলত সকল আলেমদের উপর আঘাত করা হয়েছে। আর শুধু আলেমদেরকে নয়, আল্লাহ রাসূলকে আঘাত করা হয়েছে। সেটা আজকে বুঝতে হবে। এখানে আমরা তো অনেক ভাইরা যাদেরকে ফাঁসি দেওয়া হলো, আমরা ইন্না লিল্লাহ পড়তেও রাজি নাই, দোয়া করতেও রাজি নাই, এটা অমুক দলের। আপনারা কি কথা বুঝতে পেরেছেন? এই সংকীর্ণতা যদি আমাদের থাকে, আমাদের সামনে যার বক্তব্য সংসদে, আমি জানি না আমরা এখন মুফাসসির জগতে আজকে মুফাসসির মজলিসুল মুফাসসিরিন রুহানি সংগঠন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহর সংগঠন, সেটাকে আপনার বাংলাদেশে যত মুফাসসির রয়েছে, আমাদের দায়ীদের উদ্দেশ্যে আমির জামাত হাফেজাহুল্লাহ ব্যক্তিগতভাবে কিছু বক্তব্য দিয়েছিলেন গত 1-1.5 মাস আগে। উনি বলেছিলেন আল্লামা সাঈদী রহমতুল্লাহের ইজ্জত সম্মান কি মরার পরে বাড়ছে না কমেছে? সবার অন্তরে, দল মত নির্বিশেষে সবার অন্তরকে উনি স্থান করে নেন নাই। কিভাবে নিয়েছেন? কারণ উনি সংসদে দাঁড়িয়ে আর তাফসীরের ময়দানে দাঁড়িয়ে এমন ভাবে কথা বলেছেন, বাতিল পন্থীদের কলিজা ব্যাক করে আপনার সেখানে আঘাত করেছে। ওই আমাদের কথা তো মঞ্চের এখান থেকে বাইরেও আঘাত করে না। আজকে উলামায়ে কেরামকে যদি বেইজ্জতি করা হয়, আপনার রাসূলের শরীয়তকে তাওয়াক্কুরি শরিয়া, শরীয়তকে সম্মান করা মানে উলামায়ে কেরামকে সম্মান করা, আর উলামায়ে কেরামকে সম্মান করা মানে শরীয়তকে সম্মান করা, আর কোরআন সুন্নাহকে সম্মান করা মানে আল্লাহ রাসূলকে সম্মান করা। তাহলে ইজলালিল উলামা মিন ইজলালিল্লাহ, উলামায়ে কেরামের সম্মান মর্যাদা যদি রাষ্ট্র স্বীকৃতি দেয়, সমাজ স্বীকৃতি দেয়, এটা মূলত আল্লাহকে সম্মান করা হয়। হাজরিন, সেই উলামায়ে কেরাম সম্পর্কে আজকে সমাজে কোরআন সুন্নাহ বুঝতে হবে ফাহমুস সালাফ, সলফে সালিহিন যেভাবে বুঝেছেন কোরআনের তাফসীর, রাসূলের হাদিস বুঝতে হবে ফাহমুস সালাফ, সলফে সালিহিন যেভাবে বুঝেছেন। বাংলা কিতাব পড়ে আপনি যদি বলেন আনাদ দাহর, আনাল আল্লামা, হুম রিজাল, নাহনু রিজাল, আবু হানিফা নামও সুন্দর করে বলে না, ইমাম শাফি, আহমদ, ইমাম মালিক, হুম রিজাল, নাহনু রিজাল, এরাও জানে, আমরাও জানি। আজকে কিন্তু বাংলা কিতাব পড়ে পড়ে উলামায়ে কেরামের দোষ ধরা হচ্ছে। এখানে খেয়াল রাখতে হবে, তাফসীরের জগতে আপনারা মুফাসসিরিনে কেরাম, রাসূলের হাদিসের জগতে আপনারা রাসূলের হাদিস মানুষের সামনে, জনগণের সামনে আপনার খতিব হয়ে মসজিদে মিম্বারে দাঁড়িয়ে সামনে পেশ করবেন। সেখানে মেহেরবানি করে আমির জামাতের যে বক্তব্য, আপনি মঞ্চে যখন বক্তব্য দিবেন, তাফসীর করবেন, তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন বিস সুন্নাহ, কোরআনে কারীমের তাফসীর কোরআনে কারীম দিয়ে করবেন, কোরআনে কারীমের তাফসীর হাদিসে নববী দিয়ে করবেন, সলফে সালেহ আকওয়াল দিয়ে করবেন, তাবিঈনদের আকওয়াল দিয়ে করবেন। আর তাফসীরের জগতে এটা রাজনৈতিক মঞ্চ নয়। উনি বলেছেন রাজনৈতিক বক্তব্য তো আমরা রাজনৈতিক মঞ্চে দেব, আপনারা মুফাসসিরিনে কোরআন তাফসীরের জগতে কোরআনের তাফসীর করবেন। আজকে আপনাদের সেই সম্মান, আপনাদের সমাজের অবস্থান মূল্যায়ন করার জন্য অদূর ভবিষ্যতে আমাদের সামনে একটা কঠিন পরীক্ষা আসছে। সেই পরীক্ষায় আলেম উলামার মর্যাদা কতটুকু উঁচু হবে এই দেশে, সেটা আমরা আপনাদেরকে অধিকার অনেক সময় আদায় করে নিতে হয়। কি বলেন আপনারা? হাজরিন, দুইটা জিনিস, একটা হচ্ছে উলামা আর হচ্ছে উমারা। এই দুটা সম্প্রদায় উলামাদের পরিচয়টা আমি বলেছি। উলামা দ্বারা উলামা শরিয়া আল্লাযীনা হুম ওয়ারাসাতুন নবী,
শরীয়তের যারা উত্তরাধিকারী হয়েছেন আল্লাহর নবীদের, তাদের সম্পর্কে আমরা জানি নবীদের মর্যাদা লাহুম হাক্কুত তাবজিল ওয়া তাযীম। একজন মানুষ ইবাদত করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হতে গিয়ে শহীদ হতে পারবে, সিদ্দিকিন হতে পারবে, আমরা ওলি বলি, মুহাদ্দিস, মুফতি, অনেক বড় পজিশনে যেতে পারবেন, কিন্তু উনি নবী এবং রাসূল হতে পারবেন না। এটা যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহ স্পেশাল তাদেরকে সার্টিফাই করেছেন। তাহলে আমরা জানি আমাদের নবীর পরে 1500 বছর পরে আর কোনো নবী আসবে না। তাহলে সেই সম্মান মর্যাদা, এটার সর্বোচ্চ নবীদেরকে যেই মর্যাদা দেওয়া হয়েছে, আমরা বিশেষ করে লিহাজাল মাসআলাতিল আযীমা ইনদান নাস, এই মাসালার ক্ষেত্রে নবীদেরকে যেইভাবে মর্যাদা আল্লাহ দিয়েছেন আর ওই সমস্ত রাষ্ট্ররা দিয়েছেন, ঠিক সর্বযুগে সকল সময়ে আলেমদের মর্যাদা সেইভাবেই থাকবে। কিন্তু দুর্ভাগ্যজনিত আমরা জানি শাহবাগে বিগত সরকারের আমলে আপনারা জানেন, সেখানে আপনারা যারা জুমার খতিব আজকে মুফাসসির এসেছেন, যেই ড্রেস পরে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেন, সেই ড্রেস সেখানে লাগানো হয়েছিল, মাথায় টুপি পরানো হয়েছিল, গলার মধ্যে জুতা পরানো হয়েছিল, আর জুতা দিয়ে সেই দিন শাহবাগে সেখানে জুতা দিয়ে সেই ড্রেসকে ফিটানো হয়েছিল। সেই দিন কি আলেমদের মর্যাদা এই দেশে মনে হয় যায়নি? আজকে মিডিয়া আলেমদের কিছু সামান্য পেলেই, আরে আদনান সাহেবের স্ত্রী নিয়ে কি হলো না হলো, বিয়ে কয়টা করলেন, এটা মনে হয় এই দেশের একবার মিডিয়ার প্রধান বিষয় হয়ে গিয়েছে। আর কিছু পান নাই আপনারা? আর কিছু পান নাই? এই দেশে কি হাজারো অন্য যারা ডে ক্লাবে, নাইট ক্লাবে যায়, ওরা কি একাধিক বিয়ে তো নয়, অবৈধ সম্পর্ক নাই? ওরা তো মিডিয়াতে এত বেশি হাইলাইট হয় না। আজকে আমাদের মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ, উনি দ্বিতীয় বিয়ে করেছেন জন্নাকে, এটা উনি কবিরা গুনাহ করে ফেলেছেন। ওনাকে সেই দিন আদালতে দাঁড় করিয়ে এই যুবকটাকে হাতে লাঠি পরিয়ে উনি এমন ভাবে নির্যাতন করা হয়েছিল, মিডিয়াতে তখন দেখেছিলাম উনি লাঠি বদ দিয়ে হেঁটে আদালতে হাজির হয়েছেন। কারণটা কি? আলেমরা দ্বিতীয় বিয়ে করেছে, এটা ওনার বড় কবিরা গুনাহ হয়ে গেছে। মিডিয়া আর কিছু পান নাই? তাহলে আলেমদেরকে হেকারত করার জন্য, ইস্তেজা করার জন্য, তাদের ইজ্জত সম্মানকে মিটিয়ে দেওয়া মানে কি? ইজলালুল উলামা মিন ইজলালিল্লাহ, উলামায়ে কেরামের সম্মান মর্যাদাকে উঁচু করা মূলত আল্লাহ রাসূলকে মানে উঁচু করা হয়। হাজরিন, একটা হচ্ছে উলামা একদল, আরেকজন হচ্ছে উমারা, আলিমুজ্জামা উলামা। আমাদের ডক্টর হেফজুর রহমান হাফজুল্লাহ বলেন, আপনাদের সামনে তো আর এখানে তাহাকিক আর তরজমা করা দরকার নেই। উলামা, উমারা, আমিরুজ্জামা উমারা, এই দুটো গ্রুপের ইজা উহতুকিরু আমামান নাস, জনগণের সামনে রাষ্ট্রের যারা সর্বোচ্চ চেয়ারে বসে, আর আলেমরা যারা নবীদের উত্তরসূরি, তাদেরকে যখন জনগণের সামনে তুচ্ছ করা হয়, হেকারত করা হয়, ঠাট্টা করা হয়, তাদের ইজ্জতে আঘাত করা হয়, বুঝতে হবে ফাসাদাতিশ শরিয়া, ফাসাদাতিশ শরিয়া, শরীয়ত বিনষ্ট হয়ে যাবে, কোরআন সুন্নাহ অপমান হবে, আল্লাহ রাসূলের ইজ্জত মানে সম্মান বিনষ্ট হয়ে যাবে। আজকে কি সমাজে তাই হচ্ছে না? আস্তে কথা বল, তাই হচ্ছে না? আপনাদের সম্মান মর্যাদা, আমরা যেটা নিজকে মনে করি আমি অনেক বড়, রাষ্ট্র আপনাকে কি স্বীকৃতি দেয়, সমাজ আপনাকে কি স্বীকৃতি দিচ্ছে, আসলে কি আপনি অনেক বড়? তাহলে মূলত কাকে আপনার চিন্তা করতে হবে আজকে। যদি উলামায়ে কেরামকে ইজা উহতুকিরু আমামান নাস, মানুষের সামনে যখন তাদেরকে হালকা করে দেওয়া হবে, অপমান করা হবে, মূলত শরীয়তকে অপমান করা হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর
তখন যদি তাদের জনগণের সামনে রাষ্ট্র কর্তৃক যদি আমরা যখন দেখি বিগত সরকারের আমলে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে দর্শনকারী বানানো হয়েছে, বানানো হয় নাই? তখন কি আপনারা ভেবে দেখেছেন রাষ্ট্র আলেমদেরকে ব্যক্তি সাঈদী রহমাহুল্লাহ নয়, মূলত সকল আলেমদের উপর আঘাত করা হয়েছে। আর শুধু আলেমদেরকে নয়, আল্লাহ আল্লাহ রাসূলকে আঘাত করা হয়েছে। সেটা আজকে বুঝতে হবে। এখানে আমরা তো অনেক ভাইরা যাদেরকে ফাঁসি দেওয়া হলো, আমরা ইন্না লিল্লাহ পড়তেও রাজি নাই, দোয়া করতেও রাজি নাই, এটা অমুক দলের। আপনারা কি কথা বুঝতে পেরেছেন? এই সংকীর্ণতা যদি আমাদের থাকে, আমাদের সামনে যার বক্তব্য সংসদে, আমি জানি না আমরা এখন মুফাসসির জগতে আজকে মুফাসসির মজলিসুল মুফাসসিরিন রুহানি সংগঠন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহর সংগঠন, সেটাকে আপনার বাংলাদেশে যত মুফাসসির রয়েছে, আমাদের দায়ীদের উদ্দেশ্যে আমির জামাত হাফেজাহুল্লাহ ব্যক্তিগতভাবে কিছু বক্তব্য দিয়েছিলেন গত 1-1.5 মাস আগে। উনি বলেছিলেন আল্লামা সাঈদী রহমতুল্লাহের ইজ্জত সম্মান কি মরার পরে বাড়ছে না কমেছে? সবার অন্তরে, দল মত নির্বিশেষে সবার অন্তরে উনি স্থান করে নেন নাই। কিভাবে নিয়েছেন? কারণ উনি সংসদে দাঁড়িয়ে আর তাফসীরের ময়দানে দাঁড়িয়ে এমন ভাবে কথা বলেছেন, বাতিলপন্থীদের কলিজা ব্যাক করে আপনার সেখানে আঘাত করেছে। ওই আমাদের কথা তো মঞ্চের এখান থেকে বাইরেও আঘাত করে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। উনি মসজিদে নববী খুতবা দিতে গিয়ে খুতবার মধ্যখানে বললেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির জবানে আমি সম্ভবত সরাসরি শুনেছি অথবা ক্যাসেটে শুনেছি, রিয়াজুস সালিহিন যেটা আমার সামনে আছে এখন আরবি নুসকা, ওখানে পড়তে গিয়ে উনার সেই ঘটনা পেলাম। উনি ওমর আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা, আপনিও খতিব, আপনিও মুফাসসির, উনি বক্তব্য দিচ্ছেন। খুতবার মধ্যখানে উনি বললেন, ইয়া সারিয়া আল জাবালা, সারিয়া তুমি সতর্ক হও, ইয়া সারিয়া আল জাবালা, সারিয়া তুমি সতর্ক হও। মুসল্লিরা বলল, মাইয়ু খায়াতের, সারিয়া কোথায়? আমরাও হযরত ওমরের সামনে। সারিয়া তো তখন ইরাকের হাজার হাজার মাইল দূরে যুদ্ধ করার জন্য গিয়েছিলেন, আর হযরত ওমর খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে। আমি জানি না আমাদের বক্তব্য, আমাদের কথার জাঁচ, রুহানিয়ত কি আছে আমি জানি না। শেষ পর্যন্ত ওই রিয়াজুস সালিহিন লেখে, হাজার হাজার মাইল দূরে হযরত ওমরের এই আওয়াজ, ইয়া সারিয়া, সারিয়া সেনাপ্রধান তুমি সতর্ক হও, এই আওয়াজ ওই ইরাকের হাজার হাজার মাইল দূরে সারিয়ার কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। এইগুলি কি গল্প? হাজরিন, আমার সময় আর বেশি নেই। আমি যেটা বলবো, আজকে উলামায়ে কেরামকে যদি বেইজ্জতি করা হয়, আপনার রাসূলের শরীয়তকে তাওয়াক্কুর শরিয়া, শরীয়তকে সম্মান করা মানে উলামায়ে কেরামকে সম্মান করা, আর উলামায়ে কেরামকে সম্মান করা মানে শরীয়তকে সম্মান করা, আর কোরআন সুন্নাহকে সম্মান করা মানে আল্লাহ আল্লাহ রাসূলকে সম্মান করা। তাহলে ইজলালিল উলামা মিন ইজলালিল্লাহ, উলামায়ে কেরামের সম্মান মর্যাদা যদি রাষ্ট্র স্বীকৃতি দেয়, সমাজ স্বীকৃতি দেয়, এটা মূলত আল্লাহকে সম্মান করা হয়। হাজরিন, সেই উলামায়ে কেরাম সম্পর্কে আজকে সমাজে কোরআন সুন্নাহ বুঝতে হবে ফাহমুস সালাফ, সলফে সালিহিন যেইভাবে বুঝেছেন কোরআনের তাফসীর, রাসূলের হাদিস বুঝতে হবে ফাহমুস সালাফ, সলফে সালিহিন যেইভাবে বুঝেছেন। বাংলা কিতাব পড়ে আপনি যদি বলেন
আনাদ দাহর আনাল আল্লামা হুম রিজাল নাহনু রিজাল। আবু হানিফা নামও সুন্দর করে বলে না, ইমাম শাফি, আহমদ, ইমাম মালিক হুম রিজাল নাহনু রিজাল, এরাও জানে আমরাও জানি। আজকে কিন্তু বাংলা কিতাব পড়ে পড়ে ওলামায়ে কেরামের দোষ ধরা হচ্ছে। এখানে খেয়াল রাখতে হবে, তাফসীরের জগতে আপনারা মুফাসসিরিনে কেরাম, রাসূলের হাদিসের জগতে আপনারা রাসূলের হাদিস মানুষের সামনে, জনগণের সামনে আপনার খতিব হয়ে মসজিদে মিম্বারে দাঁড়িয়ে সামনে পেশ করবেন। সেখানে মেহেরবানি করে আমির জামাতের যে বক্তব্য, আপনি মঞ্চে যখন বক্তব্য দিবেন, তাফসীর করবেন, তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন বিস সুন্নাহ। কোরআনে কারীমের তাফসীর কোরআনে কারীম দিয়ে করবেন, কোরআনে কারীমের তাফসীর হাদিসে নববী দিয়ে করবেন, সলফে সালেহ আকওয়াল দিয়ে করবেন, তাবিঈনদের আকওয়াল দিয়ে করবেন। আর তাফসীরের জগতে এটা রাজনৈতিক মঞ্চ নয়। উনি বলেছেন রাজনৈতিক বক্তব্য তো আমরা রাজনৈতিক মঞ্চে দেব, আপনারা মুফাসসিরিনে কোরআন তাফসীরের জগতে কোরআনের তাফসীর করবেন। আজকে এই মেসেজ আপনাদেরকে পৌঁছায় দাও, আমাদের প্রধান অতিথি অবশ্যই এই ব্যাপারে আপনাদের সামনে কথা বলবেন। তো আমি আমার সর্বশেষ আপনাদের সামনে যেটা বলবো, যে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক উনি একটা কথা বলেছেন। ওনার বক্তব্য হলো, যেই সমাজের মধ্যে উনি যেটা বলেছেন, যে উনি বলেছেন তা আপনারা জানেন, মুহাদ্দিসের জগতে যে কয়েকজন নক্ষত্র রয়েছে যার নাম মুছা যাওয়া যাবে না, উনি বলেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছেন হাদিস বর্ণনার ক্ষেত্রে, লাউলাল ইসনাদু লাকালা মান শাআ মা শাআ, সনদ যদি না থাকতো হাদিসের, যার মনে যা চায় তা বলতো, ঠিক না? আর আবু সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল ইসনাদ সিলাহুল মুমিন, আল ইসনাদু সিলাহুল মুমিন, সনদ দিয়ে বক্তব্য দেওয়া, আপনি সনদের মাধ্যমে কোরআন সুন্নাহর ব্যাখ্যা করা, এটা হচ্ছে মুমিনের বড় অস্ত্র। সে আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার একটা রেফারেন্স দিয়ে আজকে আপনাদের সামনে আমি দর্শ শেষ করছি। উনি বলেছেন, কাল আব্দুল্লাহ ইবনে মুবারক, মান ইস্তাখাফা বিল উলামা, যেই ব্যক্তি আলেমদেরকে হালকা করে দেখবে, সেটা রাষ্ট্র হোক, দেশের নাগরিক হোক, যাহাবাত আখিরাতুহু, তার আখিরাত বিনষ্ট হয়ে যাবে। ওমান ইস্তাখাফা বিল উমারা, আর রাষ্ট্রপ্রধানকে যদি হালকা করা হয়, রাষ্ট্রের নেতৃত্ব কর্তৃত্বের চেয়ারগুলি, তাহলে যাহাবাত দুনিয়াহু, দুনিয়ার নিরাপত্তা শৃঙ্খলা বিনষ্ট হয়ে যাবে। আপনি 16 বছর 17 বছর শাসন করার পরে রাষ্ট্রনায়করা যা করেছেন, বাংলাদেশের নিরাপত্তা কি বিঘ্নিত হয়েছে কি হয় নাই? এখন যে অবস্থা আপনারা এখানে বসেছেন, রাষ্ট্রের অবস্থাটা কোন জায়গায় রয়েছে? যখন রাষ্ট্রের নেতৃত্ব কর্তৃত্ব যারা করে, তারা যদি জালেম হয়, অত্যাচারী হয়, চাঁদাবাজি হয়, এরা যদি খুনি হয়, এরা যদি মানুষ গুম করে, হত্যা করে, তাহলে যাহাবাত দুনিয়াহু, দুনিয়ার শৃঙ্খলা বিনষ্ট হয়ে যাবে। বাংলাদেশে কি সেটা হয় নাই? আর ওমান ইস্তাখাফা বিল ইখওয়ান, আপনার আপন ভাইকে যদি হালকা করা হয়, বেইজ্জতি করা হয়, অপমান করা হয়, যাহাবাত মুরুয়াতুহু, ব্যক্তিত্ব, শখসিয়ত, মুরুয়ত, সমাজে অন্যেরা আপনাকে সম্মান করবে না। আপনি বলুন তো, আমি নাম বলবো না, শব্দও বলবো না, আমাদের এক আমির হামজা সম্ভবত মুফাসসির সাহেব, ওনার সম্পর্কে বাংলাদেশের একজন আলেম যেই শব্দটা ব্যবহার করেছে, এটা আপনারা জানেন? আচ্ছা, এই শব্দটা ব্যবহার করার পরে সাধারণ পাবলিক কি আলেমদেরকে ইজ্জত করবে নাকি সম্মান করবে? এখন আর তাহলে নিজেরাই যদি নিজেদের পায়ে কুঠাল মারেন, আপনি খুব চিন্তা করতে হবে শব্দ বচনের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে। একের কট্টর ইসলাম বিদ্বেষী যারা এই দেশে রাজনীতি করে, ওরাও তো এক নেতা আরেক নেতাকে এই জাতীয় শব্দ ব্যবহার করে না। হাজরিন, আমার বক্তব্য এখানেই শেষ। ইজলালুল উলামা মিন ইজলালিল্লাহ, উলামায়ে কেরামের সম্মান
ওলামায়ে কেরামের তাওকীর, রাষ্ট্র আজকে সুযোগ এসেছে রাষ্ট্র কর্তৃক আপনাদের এই অধিকার নেওয়ার। বাংলাদেশে অনেক মুহাদ্দিস, অনেক মুফতি, অনেক আলেম এমপি নির্বাচন করবেন, চেয়ারম্যান নির্বাচন করবেন, যার যার অবস্থান থেকে ঝাঁপিয়ে পড়ে আলেম ওলামার ইজ্জতকে সংসদে নিয়ে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির ব্যবস্থা করা। আজকের এই দাবি করে এই বক্তব্য দিয়ে আমার শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওলামায়ে কেরামের মর্যাদা, ওলামায়ে কেরামের সম্মান, দেশ জাতি রক্ষা করা, নিজেরাই রক্ষা করা, মূলত আল্লাহ আল্লাহ রাসূলকে সম্মান প্রদর্শন করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দিয়ে প্রশ্ন করেছেন। এটার জবাব মুফাসসিরিন ইকরাম বলেছেন লা। যারা জানে, যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। রাসূল বলেছেন আনজিলুন নাসা মানাজিলাহুম, যেই মর্যাদার অধিকারী, যেই পজিশনের অধিকারী তাকে সেই মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন আনজিলুন নাসা মানাজিলাহুম। হাজরিন, আমাদের প্রশ্ন, এই ক্ষুদ্র বাংলাদেশে ওলামায়ে কেরামের যে মর্যাদা সেটাকে আমরা রাষ্ট্রীয়ভাবে দিতে পেরেছি কিনা? ওলামায়ে কেরামের যে সম্মান এই রাষ্ট্র সেটা স্বীকৃতি দিয়েছে কিনা? আমি সে আলোকেই আজকের সংক্ষিপ্ত দর্শ পেশ করব। আমরা জানি লিল উলামা শরিয়াতুন ফি শরিয়াতিনা মানজিলাতুন সামিয়া, আমাদের শরীয়তে উলামায়ে কেরামের পজিশন অনেক সুন্নত। আমরা নুরুল আনোয়ার মুকদ্দমায় পড়েছি ওয়ারাফা লাহুম দারাজাতিহিম ওয়া শাহিদা লাহুম বিল ফালাহি ওয়াল ইয়াকিন। আল্লাহ রাসূল উলামায়ে কেরামের সম্মানকে আপনি ওনাকে ফি আলা ইল্লিয়িন, সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাজরিন, উলামায়ে কেরাম হচ্ছে হুম খুলাফাউর রাসূল ফি উম্মতিহি, এই উম্মতের যারা রাসূলদের যারা খেলাফত খলিফা প্রতিনিধি হচ্ছেন উলামায়ে কেরাম। আর রাসূলের ভাষায় ওয়ারাসাতুন নবী, আমরা জানি নবীদের ওয়ারিস হচ্ছেন আপনারা। আজকে মুফাসসির পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলায় বিল আলামিন والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله وأصحابه أجمعين। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم। قال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله العظيم। ঠিক আছে। وعن ميمون بن أبي شيبة رحمه الله أن عائشة رضي الله تعالى عنها مر بها سائل فأعطته كسرة، ومر بها رجل عليه ثياب وهيئة فأقعدته فأكل، فقيل لها في ذلك فقالت قال رسول الله صلى الله عليه وسلم أنزلوا الناس منازلهم رواه أبو داود। বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কুমিল্লা জেলা দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, মুফাসসির পরিষদের সদস্যবৃন্দ, মঞ্চে বিশিষ্ট আমাদের মেহমানবৃন্দ,
আমাদের প্রধান অতিথি মাওলানা আব্দুল হালিম সাহেব আমাদের মাঝে ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে যথাসময়ে প্রোগ্রাম শুরু করার তৌফিক দিয়েছেন এবং যথাসময়ে প্রোগ্রাম শেষ করার আল্লাহ যাতে তৌফিক দান করুন।